আজকে কি রান্না করে দেখাচ্ছেন আমাদের? আজকে আমি দর্শকদেরকে রান্না করে দেখাচ্ছি হচ্ছে ইজি এন্ড সিম্পল একটা রেসিপি, সেটা হচ্ছে ক্যাবেজ প্যানকেক। ক্যাবেজ প্যানকেক, তো কি লাগছে? আমাদের যা যা লাগছে ইনগ্রেডিয়েন্টস এখানে রাখা আছে। ডিম রাখা আছে, এখানে বাঁধাকপি রাখা আছে, লবণ রাখা আছে, ধনেপাতা রাখা আছে, চিলি ফ্লেক্স মরিচের খাকি রাখা আছে, এখানে হচ্ছে গ্রিন চিলি মানে কাঁচামরিচ রাখা আছে, ময়দা রাখা আছে, তেল রাখা আছে, এখানে অনিয়ন পেঁয়াজ রাখা আছে, এন্ড হচ্ছে গোলমরিচের গুঁড়ো রাখা আছে, বাটার রাখা আছে, মেয়োনিজ এন্ড হচ্ছে কেচাপ রাখা আছে, টমেটো কেচাপ, এন্ড হচ্ছে এখানে কিছু স্প্রিং অনিয়ন রাখা আছে, পেঁয়াজের পাতা। উপকরণগুলো তো জেনে নিলাম, রান্নায় চলে যাই। অবশ্যই এখন আমরা এটা প্রিপারেশন করব। সো আমি ক্যাবেজটাকে হচ্ছে জুলিয়ান কাট করে নিচ্ছি। ক্যাবেজটাকে হচ্ছে আমি একদম জুলিয়ান কাট করে নিচ্ছি, স্মল জুলিয়ান। খুবই হেলদি একটা রেসিপি এটা সবাই পছন্দ করবে আশা করছি। তো এখানে কোরিয়ান্ডার রাখা আছে, সো আমি কোরিয়ান্ডারটা হচ্ছে এখানে চপ করে দিচ্ছি। এটা বানাতে সেরকম কোনো ঝামেলাও নেই, একদম কোনো ঝামেলা নেই, কম সময়ে হয়ে যাবে, কম সময়ের মধ্যে এটা হয়ে যাবে। তো এখানে আমি হচ্ছে গ্রিন চিলি দিয়ে দিচ্ছি, এখানে আমার অনিয়ন রাখা আছে, সো আমি একটা অনিয়ন এখানে চপ করে দিচ্ছি। সো এখানে আমার রাখা আছে হচ্ছে স্প্রিং অনিয়ন। এন্ড হচ্ছে আমি এখানে একটা টমেটো অ্যাড করব। ওই বাঁধাকপির মতো নেই জুলিয়ান কাট না, এটা হচ্ছে আমি স্মল ডাই করে দিচ্ছি। এখানে ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, এখান থেকে আমি একটু রেড ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। হোয়াইট পেপার, আমি 1 চা চামচ হোয়াইট পেপার দিয়ে দিচ্ছি এখানে। হচ্ছে এখানে আমার আছে হচ্ছে ময়দা রাখা আছে, ময়দার পরিমাণটা হচ্ছে আমি এখানে 1.5 কাপ ময়দা আমি ইউজ করব। সো এখন আমি এখানে 1 কাপ ময়দা দিচ্ছি। এন্ড হচ্ছে সুগারটা এখানে আমি ইউজ করছি এখানে স্পাইস প্লাস হচ্ছে আপনার সুগার, যে কম্বিনেশনটা যাতে ভালো লাগে। সো আমি দুইটার কম্বিনেশন করে আমি সুগারটা অ্যাড করছি। ঝাল লাগবে, একটু মিষ্টি লাগবে, ঝাল মিষ্টি মিক্সনটা লাগবে। 3 চা চামচ এখানে সুগার দিয়েছি, 3 চা চামচ। সল্টটা হচ্ছে আমি এখানে পরিমাণ করে দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এন্ড হচ্ছে এখানে ডিম রাখা আছে, এখানে হচ্ছে আমার চিলি ফ্লেক্স রাখা আছে। সো আমি এখানে 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি।
মাখানো এটা হয়েছে। সো এখন আমি হচ্ছে প্যানটা এটা হিট করে নিচ্ছি। এখানে আমি অয়েল দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। এন্ড অয়েলের সাথে হচ্ছে আমি হাফ চা চামচ বাটার দিয়ে দিচ্ছি। কতটুকু সময় লাগবে এটা ভাজতে? এটা অ্যাকচুয়ালি আমার এটা ভাজতে সময় লাগবে হচ্ছে 4 থেকে 5 মিনিট। মোটা হবে? একটু মোটা হবে। খুবই সুন্দর গোল্ডেন ব্রাউন। এটা গোল্ডেন ব্রাউন কালার এটা হবে। এখানে আমার টমেটো রাখা আছে। আমি এখান থেকে সিডলেস করে একটু টমেটো নিয়ে নিচ্ছি। এটাকে আমি স্মল কিউব করে কেটে নিচ্ছি। এটা গার্নিশিং এর জন্য ব্যবহার করবেন? এখান থেকে একটু স্প্রিং অনিয়ন নিয়ে নিচ্ছি। সাজানোটা তো আসলে নিজের ব্যাপার। আমার এই পার্টটাও হয়েছে। সো এখন আমি এটা পরিবেশন করব। সো এখানে আমার টমেটো কেচাপ রাখা আছে। সেম ওয়েতে হচ্ছে আমি মেয়োনিজটা এখানে দিয়ে দিচ্ছি। হচ্ছে আমি এখানে একটু স্প্রিং অনিয়ন দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি একটু। প্যানকেক আসলে আমাদের ছোট বড় সবার প্রিয়। তো এটা যদি ক্যাবেজ প্যানকেক হয়। এখানে মিন্ট রাখা আছে। আমি মিন্টের একটা হার্ব জাস্ট উপরে প্লেস করে দিচ্ছি। রেডি হয়ে গেল আমাদের ক্যাবেজ প্যানকেক। সো আশা করছি দর্শকদের অনেক ভালো লাগবে। আর এটা খুব স্বল্প সময়ে এবং কম সময়ের মধ্যে এটা বাসায় এটা বানাতে পারবে। ট্রাই করবেন। অনেক ধন্যবাদ দর্শক ভাই। ঝটপট একটা মজার রেসিপি পেলাম আপনার কাছ থেকে। দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি ক্যাবেজ প্যানকেক।